বলেছেন বহদ্দারহাটে যে আন্ডারপাসটা করছি, আমরা শুধু বহদ্দারহাটে না, আরও বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ শহরের গুরুত্বপূর্ণ এলাকা যেখানে জনসমাগম বেশি, রাস্তা পারাবারে সচরাচর দুর্ঘটনার শিকার হতে হচ্ছে, সেখানে আন্ডারপাস করার চিন্তাভাবনা করেছি। যেমন বহদ্দারহাট মোড়, নিউ মার্কেট মোড়, সাগরিকা, এই সমস্ত অঞ্চল। বিশেষ করে নিউ মার্কেট মোড়ে এমন একটা অবস্থা বিরাজ করছে যেখানে ফ্লাইওভার করা, ফুটওভার ব্রিজ করাও প্রায় অসম্ভব। চারিদিক থেকে লোকজন উঠে এটার সমস্ত শহরের সৌন্দর্য যেটা আছে এটাও নষ্ট হচ্ছে। এটা আন্ডারপাস করলে সেখানে আমি চিন্তা করেছি নিচে কিছু দোকানপাট রাখবো। আজকে যে হকারদের জন্য যেই নিচে যদি ছোটো ছোটো দোকান করে হকারদেরকে যদি 100-200 হকারকে যদি আমি সেখানে ঢুকিয়ে দিতে পারি, তাহলে এদেরও একটা কর্মসংস্থান হলো এবং মানুষের চলাচল আর বিঘ্ন ঘটনা, নিরাপদে মানুষ চলাচল করতে পারবে। ঠিক বহদ্দারহাটের একটা গুরুত্বপূর্ণ জংশন। এখন আপনারা দেখেন চারিদিক থেকে রাস্তা, এখানে প্রায় অ্যাক্সিডেন্ট হয়ে থাকে এবং অনেকে মারাও গিয়েছে। আর ফুটওভার ব্রিজ করলেই সেখানে যে আমাদের ফ্লাইওভারটা আছে, ফ্লাইওভারের জন্য ফুটওভার ব্রিজও করা সম্ভব হচ্ছে না, কারণ এটার হাইটটা একটু নিচু। তাই চিন্তা করেছি, আমি প্রকৌশল বিভাগকে বলেছি এখানে আন্ডারপাস করা যায় কি না ফিজিবিলিটি স্টাডি করে দেখেন। তা আমাদের কনসালটেন্ট যারা আছেন তারা ফিজিবিলিটি স্টাডি করে দেখেছে এবং এটা ওনারা এটা সায় দিয়েছেন, বলছে একে করা যাবে। একটু সমস্যাও আছে, যেমন ইউটিলিটি যে পাইপগুলো গিয়েছে এগুলো সরানো এবং এগুলোকে করে ইয়েটা করা একটু জটিলতা যে নেই তা না। তবু আন্ডারপাসটা করলে আমাদের মানুষের নির্বিঘ্নে চলাচলের সুবিধা হবে। কারণ দিন দিন জনসংখ্যা বাড়ছে, হ্যাঁ, আবার অনেক দেখা যায় অনেক লোক ফুটওভারে ব্রিজে উঠতেও চায় না, হ্যাঁ। আর এখানে যদি আমরা অত্যাধুনিকভাবে বিদেশে যেভাবে আন্ডারপাসগুলো করা হচ্ছে সেইভাবে যদি করি, আমার মনে হয় আশা করি মানুষ এটা ব্যবহারও করবে এবং এটা একটা ভালো রেজাল্টও আসবে।